ভারতের পাহাড়ি এলাকা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বিপুল পরিমাণ পানি, আর সেই পানি এখন ধেয়ে আসছে সিলেট সুনামগঞ্জের দিকে। ভয়াবহ বন্যার আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল। কি ঘটতে যাচ্ছে পুরোটা জানুন এই ভিডিওতে। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমেছে। এর প্রভাবে বাংলাদেশের কয়েকটি সীমান্ত নদীর পানি হঠাৎ করেই বেড়ে গেছে। বিশেষ করে কুশিয়ারা, সুরমা এবং ধলাই নদীর পানি ৮০ থেকে ১২০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে গেছে। সিলেট, যোগীগঞ্জ, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জে ইতিমধ্যে নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে। স্থানীয়দের অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন উঠছে, কেন আগেভাগে মানুষকে সতর্ক করা হলো না? এবার উঠছে বড় প্রশ্ন, ভারতের পানি ছেড়ে দেওয়ার বিষয়ে কি বাংলাদেশকে আগাম জানানো হয়েছিল? টেকনিক্যালি দুই দেশের মধ্যে নদী চুক্তি রয়েছে, যাতে তথ্য ভাগ করে নেওয়ার কথা বলা আছে, কিন্তু বাস্তবে সেটা কতটা হচ্ছে? অনেকেই বলছেন, প্রতি বছর এই পানি হঠাৎ ছেড়ে দেওয়ার ফলে আমাদের সীমান্ত অঞ্চলের মানুষ বিপদে পড়ছে। তাহলে এটা কি অবহেলা নাকি কৌশল? একাধিক পরিবেশ বিশেষজ্ঞ বলছেন, এখনই সময় যৌথ নদী কমিশনকে আরও কার্যকর করার। আপনার এলাকায় কি পানি বাড়ছে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। এমন জরুরি সংবাদ আবার সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রহস্যের সন্ধানে, আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সময় মতো সতর্ক হতে পারে।